কি খেলছো তোমরা? মার্বেল। মার্বেল খেলছো? গুটি খেলছেন? বাহ। চাচি, চাচা ভালোবাসেন আপনাকে? গ্রামীণ জীবন সত্যি সরল, কিন্তু সেই সরলতার আড়ালে অনেক দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে একটি গ্রামে চলে এসেছি, আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। কি খেলছো তোমরা? মার্বেল। মার্বেল খেলছো? বাহ। কোথায় মার্বেল? কোথায়? এই যে মার্বেল। মার্বেল না, ওখানে খেলছো? কোথায় দেখি? আমি তো বুঝি না মার্বেল খেলা। বাহ, এই তো মার্বেল না? মার্বেল দিয়ে খেলছো? ওই যে দিল। বাহ, তোমরা তো কত সুন্দর খেলাধুলা করো বাবু। তোমরা তো বেশ সুন্দর খেলাধুলা করো। এখনকার তো বাচ্চারা খেলাধুলা করে না। ঠিক আছে, ভালো থাকবে তোমরা। হ্যাঁ, ধরলা নদীর পাশে ছোট শিশুদের মার্বেল খেলার দৃশ্য গ্রামীণ জীবনের এক পরিচিত ছবি। একসময় এটি শিশুদের বিনোদনের প্রধান মাধ্যম ছিল। সরল এই খেলাটি শুধু বিনোদনই নয়, বরং কৌশল, মনোযোগ এবং বন্ধুত্বের শিক্ষা দিত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী খেলা প্রায় বিলুপ্তির পথে। মোবাইল ফোন, ভিডিও গেম এবং আধুনিক প্রযুক্তির কারণে আজকাল গ্রামীণ ঐতিহ্যের এই সহজ সরল খেলার চিত্র খুব একটা দেখা যায় না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতটা বাড়ান। কি অবস্থা? কি খেলছেন আপনি? গুটি খেলছেন? বাহ। আপনারা তো এই বিকেল সময় অথবা দুপুরে ভাত খেয়ে এসেই গুটি খেলতে বসেন অবসর সময়ে। এই ছোট ছোট খেলাগুলোই কিন্তু অনেক আনন্দ। এসব তো আর দেখাই যায় না, এই গুটি খেলাগুলো। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। গ্রামের বাজারের এক কোণে চাচারা গুটি খেলছেন। এই দৃশ্য গ্রামীণ জীবনের সরল আনন্দের প্রতিচ্ছবি। জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে কিংবা দিন শেষের ক্লান্তি ভুলতে চাচাদের এই গুটি খেলার আসর যেন এক টুকরো শান্তি। এখানে থাকে হাসি ঠাট্টা, বন্ধুত্বের উষ্ণতা আর জীবনের ছোটখাটো সুখের গল্প। এই ধরনের ছোট ছোট আনন্দগুলোই চাচাদের বেঁচে থাকার শক্তি দেয়। হয়তো জীবনের বড় চাওয়া পাওয়ার হিসেব তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, বরং এই সাদামাটা আনন্দই তাদের মনে প্রশান্তি এনে দেয়। এটাই তো জীবনের আসল সৌন্দর্য, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এইটা আপনার বাসা? হ্যাঁ। বাহ, আপনার বাসাটা তো বেশ সুন্দর। কি করছেন চাচা এগুলো? এটাই গরু খাওয়ানো। গরুকে খাওয়াবেন? এগুলো কি পল? হ্যাঁ। বাহ। গরু কয়টা আপনার? গরু দুটো। তো এই বাসায় কে কে থাকে? হ্যাঁ? ছোট বেটা একটা থাকে, বেটা। চাচা, বাসায় কে কে থাকে আপনার? বেটা থাকে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে ছেলে মেয়ে 4 জন। সবার বিয়ে হয়েছে? 2 জন, ছেলে 2 জন। সবার বিয়ে হয়েছে না? সংসার কিভাবে চলছে আপনাদের? সংসার কিভাবে চলছে? কিভাবে মানে কষ্ট, কামলা খেছেন দেই। আহারে, এই বয়সে কামলা কিষান দেন? আহারে, ছেলেরা সাহায্য করে না কাজে? একটু খাওয়াই যে বাবাটা বাড়ি ওদের। ছেলেরা আলাদা খায় চাচি? আলাদা। আহারে, বাবা মার কথা ভুলেই গেছে। এই যে বাবা মা কষ্ট করে সন্তানদেরকে এত তিলে তিলে বড় করেছে, আর সন্তানরা বিয়ে করেই আলাদা সংসার পেতেছে। বাবা মার কথা ভুলেই গেছে। আহারে, মানুষের কষ্ট। খাওয়া দাওয়া করেছেন? কি দিয়ে খেয়েছেন? মূলা শাক? আচ্ছা, তো ভাত খাবেন আমাকে আজকে রাতে? খাওয়াবেন না? বন্ধুরা দেখুন, গ্রামের মানুষ কতটা আন্তরিক। চাচা, আপনাদের সংসার জীবন কত বছরের? কত বছর হলো একসাথে আছেন আপনারা? তাও কত বছর? 30-40 বছর হবে? 40 বছর পার হবে একসাথে আপনারা আছেন। এত কষ্ট, সুখে দুঃখে দুইজন দুইজনের পাশে আছেন না? বা এসব সম্পর্ক দেখলেই ভালো লাগে। এখন তো বর্তমান যুগে স্বামী স্ত্রী ঝগড়া হলেই তো একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু আপনারা এখনো আছেন একজন আরেকজনের পাশে। আরে, তো চাচা ভালোবাসেন আপনাকে? রাগ করে না? করলে তাহলে ধরা যায়, আবার ভুলে যান না? বাহ, তাও আছেন চাচার সাথে। তো চাচি আপনার সাথে জেদ করে না? রাগ দেখায় না?
রাগ করে কোনো লাভ আছে? রাগ দেখায় না, জেদ করে? চাচি জেদ করে আপনার সাথে? চাচা বাহ, জেদ করে না? কি লাভ হয়? আবার সব ঠিক হয়ে যায়। থাকেই গুরু থাকে। ঠিক আছে, দোয়া করি আপনারা যেন যুগ যুগ ধরে একজন আরেকজনের পাশে থাকেন সুখে দুঃখে। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। লালমনিরহাট জেলার নয়ারহাট গ্রামের চাচার চাচির গল্প যেন এক সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। 50 বছরের সংসার, যেখানে ঝগড়া, রাগ, অভিমান সবই আছে, কিন্তু দিন শেষে তাদের সম্পর্কের মূলে একটাই শক্তি, ভালোবাসা। চাচা আর চাচি একে অপরের পরিপূরক। চাচার দিন শুরু হয় অন্যের জমিতে কৃষি কাজ করে। ছোট একটি ভাঙ্গা মাচায় বসে দুপুরের কিছু খেয়ে নেন। চাচি সংসারের টুকিটাকি কাজ সামলান, পুকুর থেকে পানি তুলে আনেন কিংবা হাঁস মুরগির যত্ন নেন। এই কঠিন জীবনের মাঝেও তাদের মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি লেগে থাকে। তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আলাদা সংসার গড়েছে, কেউ শহরে, কেউ দূরে। বাবা মায়ের কথা হয়তো তাদের ব্যস্ত জীবনে ভুলেই গেছে, তবু চাচা চাচি এই ছোট্ট বাড়িতেই নিজেদের মতো করে বেঁচে আছেন। বেশি কিছু চাওয়ার নেই তাদের। চাচার ইচ্ছা শুধু প্রতিদিন একটু কাজ করে সংসার চালানো, আর চাচির ইচ্ছা প্রতিদিন সকালে চাচার জন্য ভাত মাছ রেঁধে দেওয়া। রাতে এক থালা ভাত ভাগ করে খেতে খেতেই তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসেন, যেন জীবনের সমস্ত কষ্টের মাঝেও ভালোবাসা তাদের অবিচ্ছেদ্য অংশ। এই গল্প শুধু চাচা চাচির নয়, এটি আমাদের সমাজের সেসব দম্পতির কথা বলে, যারা জীবনের সব দুঃখ কষ্টের মধ্যেও একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। এটাই প্রকৃত ভালোবাসা, জীবনের প্রকৃত অর্থ।